কিন্তু একটা ধর্মের গ্রন্থকে আপনি বাদ দিয়ে আরেকটা ধর্মের প্রাধিকার দিয়ে সেখানে তো আপনি সংস্কৃতি বদলের চেষ্টা করবেন, সেটা কিন্তু শিক্ষা মন্ত্রণালয় অবশ্যই দেখতে হবে। স্ত্রীতে কি করেছে, ক্লাস 2-তে কি করেছে, সবাই মিলে কাজ করি একটা শিরোনামে মহানবীর সংক্ষিপ্ত জীবনী ছিল, সেটা বাদ দিয়েছে। 3-তে খলিফা হজরত আবু বকর শিরোনামে একটা সংক্ষিপ্ত জীবনী, সেটা বাদ দিয়েছে। ক্লাস 4-এ খলিফা হজরত ওমর জীবনী সংক্ষিপ্ত জীবনী, সেটা বাদ দিয়েছে। 5-এ আপনার বিদায় হজ শেষ না নবীর জীবনী একটা ছিল, সেটা বাদ দিয়েছে। 5ম শ্রেণী বইতে আপনার বই নামক একটা কবিতা অন্তর্ভুক্ত করা হয়েছে, যেটা ধর্মীয় গ্রন্থ কোরআন বিরোধী কবিতা। আর 6ষ্ঠ শ্রেণীতে লাল গরু নামক একটি ছোট গল্প আনা হয়েছে, যা মুসলিম শিক্ষার্থীদের শেখানো হচ্ছে গরু হচ্ছে মায়ের মতো, তাই গরু জবাই করা ঠিক নয়, অর্থাৎ হিন্দুত্ববাদ। 7ম শ্রেণীর বইতে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লালু নামক একটা গল্প আপনার ঢুকানো হয়েছে, যাতে শেখানো হচ্ছে হিন্দুদের কালী পূজা ও পাঠ বলির কাহিনী। 8ম শ্রেণীর বইতে হিন্দুদের ধর্মগ্রন্থ রামায়ণের সংক্ষিপ্ত রূপ অন্তর্ভুক্ত হয়েছে। এগুলো কিসের আলামত মাননীয় স্পিকার? আমরা চাই না, আমাদের এখানে আমরা সবাই একসঙ্গে থাকতে চাই, কিন্তু একটা ধর্মের গ্রন্থকে আপনি বাদ দিয়ে আরেকটা ধর্মের প্রাধিকার দিয়ে সেখানে বিশেষ করে 1, 2, 3, 4, 6, 7, 8, 9 পর্যন্ত আপনি সংস্কৃতি বদলের চেষ্টা করবেন, সেটা কিন্তু শিক্ষা মন্ত্রণালয় অবশ্যই দেখতে হবে। ধন্যবাদ মাননীয় স্পিকার।